দেখছি। তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। পদ্মনদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। বাংলাদেশের মাটিতে তারা আজ এক নিষিদ্ধ নাম, গণহত্যার দায়ে অভিযুক্ত এক সংগঠন। কিন্তু সীমান্তের ওপারে ভারতে তারা ছড়াচ্ছে এক অদৃশ্য ভাইরাসের মতো। প্রথমে কলকাতায়, তারপর দিল্লিতে, এখন শোনা যাচ্ছে আগরতলাতেও। একটির পর একটি শহরে গজিয়ে উঠছে তাদের অফিস। এটি কোনো সাধারণ রাজনৈতিক আশ্রয় নয়, বরং এক নীরব আগ্রাসন, যার পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ। যখন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভারতের মাটিতে এই বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানায়, তখন নয়াদিল্লি এক অদ্ভুত নির্লজ্জতার মুখোশ পরে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সরল জবাব, আমরা এ বিষয়ে অবগত নই। যে দেশের গোয়েন্দা সংস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত বলে দাবি করা হয়, তাদেরই নাকের ডগায় খাস কলকাতা বা দিল্লির মতো শহরে একটি নিষিদ্ধ সংগঠনের নেতারা অফিস খুলে বসে আছেন, আর তারা সে খবর রাখেন না। এই অজ্ঞতার ভান কি তবে এক নতুন কূটনৈতিক চাল? এই ভণ্ডামির মুখোশ ছিঁড়ে যায় তখনই, যখন আওয়ামী লীগের নেতারাই কলকাতার নিউ টাউনে তাদের একসাথে বসার জায়গা ভাড়া করার কথা স্বীকার করেন। যখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট রিপোর্ট করে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতি সপ্তাহে দিল্লি গিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন, তখন দিল্লির এই অজ্ঞতা এক নির্মম পরিহাসের মতো শোনায়। কলকাতা নিউ টাউন এখন আর শুধু এক স্যাটেলাইট সিটি নয়, এটি পরিণত হয়েছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের এক প্রধান কেন্দ্রে। এখান থেকেই ছক কষা হচ্ছে কিভাবে দেশের ভেতরে থাকা কর্মীদের উস্কানি দেওয়া যায়, কিভাবে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা যায়। আর এই সব কিছুর পেছনে রয়েছে দিল্লির আশীর্বাদ। তারা শুধু আশ্রয় দিচ্ছে না, বরং শেখ হাসিনার জন্য সচিবালয় স্থাপন করে দালাই লামা মডেল বাস্তবায়নের এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। তাদের লক্ষ্য পরিষ্কার, আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা, প্রয়োজনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নিজেদের আধিপত্য ধরে রাখা। সংশ্লিষ্টদের মতে আওয়ামী লীগ এখন আর শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি ভারতের মাটিতে বেড়ে ওঠা এক বিষ বৃক্ষ। যে সংগঠন নিজের দেশেই নিষিদ্ধ, সেই সংগঠনকে অন্য একটি দেশ কিভাবে তাদের মাটির রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়? তাদের প্রশ্ন, ভারত কি বুঝতে পারছে না এই ভাইরাস একদিন তাদের নিজেদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে? সামিউল জয়, 21 টেলিভিশন।